মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে মতবিনিময় ও আর্থিক উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখা। শনিবার বিকেল ৩টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভা ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় শাখার সহ সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আমরা এমন একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট, একটি দুর্ধর্ষ সরকারের বিরুদ্ধে, যারা দীর্ঘ 15.5 বছরের বেশি সময় এই দেশ এবং জাতির প্রতিটি সেক্টরে, প্রতিটি কর্নারে, প্রতিটি জায়গাতে তাদের বিষাক্ত থাবাকে, তারা বিষাক্ত ছোবল সেখানে বসিয়েছিল, থাবাকে বিস্তার করেছিল। আমরা পরে ভুলতেই বসে গিয়েছিলাম যে এই সরকারকে আদৌ পতন হবে কিনা, আমরা এই পরিস্থিতি থেকে আদৌ কি মুক্তি পাবো কিনা। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পৃথিবীর শতবর্ষের ইতিহাসে একটি অসাধারণ আন্দোলন। বিগত সরকার ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশের শীর্ষস্থানীয় 57 জন চৌকস অফিসার হত্যা করে। এর পরপরই বাংলাদেশ জামায়াত ইসলামীকে অত্যাচার নির্যাতনের টার্গেটে পরিণত করে। কথিত একটি ট্রাইব্যুনালে ভুয়া বিচারক, ভুয়া মামলা, ভুয়া সাক্ষী দিয়ে একের পর এক আমাদের শীর্ষ 11 জন নেতাদেরকে হত্যা করা হয়। কথিত একটি ট্রাইব্যুনাল, ভুয়া বিচারক, ভুয়া মামলা, ভুয়া সাক্ষী, সবকিছু দিয়ে একের পর এক আমাদের শীর্ষ 11 জন নেতাকে তারা হত্যা করে। বিচারিক আদালত নাম দিয়ে আসলে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল। একটি নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার কর্মপরিষদ সদস্য সৈয়দ তারিকুল হামিদ, আজিজ আহমদ কিবরিয়া, জেলা ইউনিটের সেক্রেটারি আব্দুল কুদ্দুস নোমান, জেলা ছাত্র শিবিরের সভাপতি শাহ আলম, পৌর শাখার আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমেদ চৌধুরী, ছাত্র শিবির শহর শাখার সভাপতি তারেক আজিজ সহ অন্যান্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নির্মম বুলেটের আঘাতের চিত্র তুলে ধরেন আহত শিক্ষার্থীরা। আমি কিছু আকাম করছি না, আমি জাস্ট আন্দোলনে আসলাম, ওনার মাঝে কিছু আমার প্রাইভেট পার্সন কিছু বাড়ি পড়ছে, আমার শরীর সারা শরীরে বাড়ি, আমার একটু ট্রিটমেন্ট হয়। তারা এমনভাবে রিয়েক্ট করছেন যেটা আমি বড় কিছু কাম করে যাইছি, বাদে তারা আমার নিজে নেওয়া করেছে, আমার তারা ট্রিটমেন্ট করছে না। তারা জড়িতে মূলত আমি সহ আরো 5 জন আহত হয়েছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও গুলিবিদ্ধ 72 জন শিক্ষার্থীদের নগদ 5,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। হামদালা আহমদ, উত্তরসূরি পিতা কয়েস আহমদ, নাম দিচ্ছেন শাহাবুদ্দিন আহমদ বাবুরের কাজ, মোহাম্মদ জাকির আহমদ তোফাজ্জল, এই যুগের বীর সেনানী তোফাজ্জল, আশরাফুল ইসলাম পিতা তৌহিদুল ইসলাম, মোহাম্মদ মাশরাফি পিতা রেনু মিয়া।